তারিখটা খেয়াল রেখো। আজ থেকে 1 বছরের মধ্যে তোমাকে দিয়ে যদি ওর জুতো জোড়াটা পালিশ করাতে না পারি, আমার নাম রজত রায় নয়। আপনি এর একটা বিহিত করুন কাকাবু। রজত দা যার তার সামনে যখন তখন আমায় অপমান করে। থামো। অপমান বোধ যার থাকে, অন্যকে অপমান করবার আগে তার 7 বার ভাবা উচিত। জয়ন্ত গুণী ছেলে, নেহাত অভাবে পড়ে আমাদের অফিসে চাকরি নিয়েছে, তাই বলে তাকে দিয়ে তুমি জুতো সাফ করাবে? রজত, রূপার জন্য তুমি পাত্র খুঁজে পেলে না, এরকম একটা চামার ধরে আনলে। চাকরি? একগা লোকের মধ্যে ওই ছেলেটা আমার মাথা নিচু করে দিয়েছে, ওকে দেবো আমি চাকরি? দেখুন, আমি ওদের দুজনেরই গুরুদেব। আমি বলছি সেদিনকার জয় কিন্তু জয়ন্তর হয়নি, সত্যিকারের জয় হয়েছে রূপা। কারণ একজন শিল্পী হিসেবে আরেকজন শিল্পীর প্রতি যে ব্যবহার ও করেছে। থাক, জুতো মেরে গরুদান না করলেও চলবে, আমি ওকে চাকরি দিতে পারবো না। আপনি যান। চল ডান। কাকাবুর কথা কিছু মনে করবেন না, আপনি ওকে অফিসে পাঠিয়ে দিন, আমি চাকরি দেবো। ও আমাদের অপমান করেছে আর তুমি? হ্যাঁ কাকাবু, গায়ের ছেলে বিপদে পড়েছে, আপনি তো দেখবেন। তুমি 11টার সময় অফিসে চলে যাও। আচ্ছা চলে। তুমি ওকে? হ্যাঁ, কাজে নিচ্ছি। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। ইয়েস, কি নাম? জয়ন্ত? পাঠিয়ে দিতে বলো। পাঠিয়ে দিন। এসো। ধরো। ইয়েস, এটাই তোমার কাজ। আমি যখন যা চাইবো আমাকে তাই এনে দেবে, আমি যখন যা বলবো মুখ বুঝে তা করবে। রাজি? তবে আরো বেশি খুশি হতাম ওরা যদি তোকে একটা চাকরি দিত, যে কোনো চাকরি। এতদিন তোকে বলিনি, চাকরি পেয়েছিস তাই বলছি। মাইনে পেলেই আমার জন্য একটা ডাক্তার ডেকে আনিস তো বাবা। ডাক্তার? কেন মা? বুকের বাঁ পাশটা বেশ কিছুদিন ধরে ব্যথা করছে, টাকা পয়সা নেই, তুই চিন্তায় পড়বি তাই বলিনি বাবা। হ্যাঁ রে, অফিসে কি কাজ করতে হয় বললি না তো? বেয়ারা? তুমি বেয়ারার কাজ নিয়েছো? না না জয়ন্ত, এই চাকরি তুমি ছেড়ে দাও। মার ভীষণ শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে। এই চাকরি ছাড়ার কোনো উপায় নেই মাস্টারমশাই। তোমার মা জানে যে তুমি? মা জানলে খুব দুঃখ পাবেন, তাই মাকে আমি কিছু বলিনি। চাকরি ছাড়ো বা না ছাড়ো, গান কিন্তু ছেড়ো না। জয়ন্ত গান ছেড়ে দিয়েছে? দেয়নি, তবে দেবে। চাকরি করে গান গাইবার সময় কোথায় পাবে? কি এমন কাজ করে জয়ন্ত যে গান গাইবার সময় পাবে না? ও কি কাজ করে জানতে চাও? আমি বলবো না, কাল ওর মুখ থেকে শুনে নিও ও আমার ওখানে কি কাজ করে। এদিকে এসো। শোনো, আমার একটা ভুল হয়ে গেছে। বাড়ি থেকে তাড়াহুড়ো করে আসার সময় জুতোটা পরিনি। তুমি একটা কাজ করো, তুমি আমার
এই চটি দুটো নিয়ে রূপাকে বলবে, বুঝলে? রূপাকে বলবে ও যেন আমার জুতোটা তোমায় দিয়ে দেয়। জুতোটা ব্রাশ করা আছে? হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। শোনো, আসার সময় মহাবীরের কাছে ব্রাশটা নিয়ে জুতোটা একটু ব্রাশ করে নিও, কেমন? মাইনে পেলেই আমার জন্য একটা ডাক্তার ডেকে আনিস তো বাবা। কেন মা? বুকের বাঁ পাশটা বেশ কিছুদিন ধরে ব্যথা করছে, টাকা পয়সা নেই, তুই চিন্তায় পড়বি। কি হলো? চটিটা রেখে তার জুতোটা দিতে বললেন। শেখর তোমাকে দিয়ে আর মহাবীরকে বলবেন জুতোর ব্রাশটা যেন দেয়। ব্রাশ? হ্যাঁ, শেখরবাবু বলেছেন জুতোটা ব্রাশ করে নিয়ে যেতে। তোমার লজ্জা করে না? ভদ্রলোকের ছেলে হয়ে একজনের জুতো বয়ে বেড়াচ্ছ। লজ্জা তো করে, কিন্তু উপায় কোথায় বলুন? মার শরীরটা খুব খারাপ, মাইনে পেয়ে চিকিৎসা করাবো। তোমার মায়ের চিকিৎসার জন্য তোমার কত টাকার দরকার বলো, আমি তোমায় দেবো। তুমি চাকরিটা ছেড়ে দাও। ভদ্রলোকের ছেলে আমি, জুতো বইবো তাও ভালো, কিন্তু কারো কাছে হাত পেতে ভিক্ষে নিতে পারবো না। জুতো যদি বইবে তাহলে গান কেন শিখেছিলে বলো? কেন শিখেছিলে? তোমার যে হাতে আমি মায়ের নাম লেখা শিল্ড তুলে দিয়েছি, যে হাত দিয়ে তুমি হারমোনিয়াম বাজাও, সে হাতে জুতো বইছো? দয়া করে জুতোটা দিতে বলুন, শেখরবাবু রাগ করবেন। আরে রজত দা, এসো এসো। বাবা দাদা জাতীয় গুরুজনেরা ঘরে ঢুকলে চেয়ার ছেড়ে দাঁড়াতে হয়, বুঝলে জামাই বাবা জীবন। কি করবো বলো, চেয়ারটার এমনই মহিমা, একবার বসলে আমি আবার সহসা উঠে দাঁড়াতে পারি না। পারো না? না, দাঁড়াবে দাঁড়াবে, বাপ বাপ বলে দাঁড়াবে। আর যখন দাঁড়াবে পেছন ফিরে তাকিয়ে দেখবে বসার জন্য চেয়ারটা নেই, আছে ফুটপাত। হ্যাঁ, যা বলতে এসেছিলাম, ফ্যাক্টরিতে কাজ করতে করতে হারান মিস্ত্রির হাতে চোট পেয়েছে, তো তার খরচা বাবদ তোমার কাছে একটা 1000 টাকার ভাউচার পাঠানো হয়েছিল, সেটা পাস করোনি কেন? কোম্পানির ডাক্তার আছে, তাকে দেখাতে বলো। নইলে এই ব্যাপারে তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা কর। বাবা যদি ওই চেয়ারে বসে থাকতেন তাহলে বাবাকে জিজ্ঞেস করতাম। তুমি যখন ওই চেয়ারে বসে আছো, কোম্পানির পয়সা 555 খাচ্ছ, তখন জবাবটা তোমাকেই দিতে হবে। ঠিক আছে, কাল এসো, দেখছি। দেখছি বললে তো চলবে না, কাল এসে যেন দেখতে পায় তোমার এই 555 এর পাশে হারান মিস্ত্রির টাকাটা যেন চাপা দেওয়া থাকে। দেখুন ঠিক পালিশ হয়েছে কিনা। ঠিক আছে, যাও। এই জুতো জোড়া তুমি কোত্থেকে আনলে? উনি বাড়িতে ভুলে ফেলে এসেছিলেন, বললেন পালিশ করে নিয়ে আসতে। যাও। আজ কত তারিখ শেখর? কেন? তারিখটা খেয়াল রেখো। আজ থেকে 1 বছরের মধ্যে তোমাকে দিয়ে যদি ওর জুতো জোড়াটা পালিশ করাতে না পারি, আমার নাম রজত রায় নয়। বিশ্বাস না হয় বাবাকে জিজ্ঞেস করো। এসো, আমরা ওকে বলেছিলাম চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু ওই বলল মায়ের চিকিৎসার জন্য চাকরি ছাড়া চলবে না, তাই না বাবা? হ্যাঁ, আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওই চাকরি করা উচিত হবে না, তারপরে ভেবে দেখলাম যে ও তো লেখাপড়া বেশি শেখেনি যে ভালো চাকরি পাবে, তা গানটাই ভালো করে শিখুক না, তারপর না হয়। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনি যদি আমার একটু সাহায্য করেন। নিশ্চয়ই করবো, বলো। আমি ওর মাকে দেখবার জন্য কোম্পানির ডাক্তারকে পাঠাবো,
যখন ওর মা জানতে চাইবে যে কে ডাক্তার পাঠালো, তখন ডাক্তারবাবু বলবেন আমাকে জয়ন্তর মাস্টারমশাই পাঠিয়েছেন। আপনি বলুন তো আপনার কি কি অসুবিধা হচ্ছে? উনি আবার আপনাকে পাঠাতে গেলেন কেন? জয়ন্ত মাইনে পেলেই তো। নিন, শুয়ে পড়ুন। লোককে অবহেলা করবেন না, পেয়ে বসবে। পেয়ে তো বসবেই। সামান্য একটা ব্যাপারে যদি একটা কর্মচারীকে 1000 টাকা ক্ষতিপূরণ দিতে হয়। ব্যাপারটা সামান্য নয় বাবা, এর জন্য হারান মিস্ত্রির ডান হাতে 3টা আঙুল কেটে বাদ পর্যন্ত দিতে হতে পারে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। এইভাবে কর্মচারীদের লাই দেওয়া উচিত না। আরে কুকুরকে লাই দিলে মাথায় চেপে বসবে। শুনলে তো বাবা, এবার থেকে মাথাটা একটু সরিয়ে রেখো। তোমার পাশে বসে রাত দিন কুকুরটা যেভাবে ল্যাজ নাড়ে, যখন তখন মাথা লাফিয়ে উঠতে পারে। আপনি এর একটা বিহিত করুন কাকাবু। রজতদা যার তার সামনে যখন তখন আমায় অপমান করে। থামো! অপমান বোধ যার থাকে, অন্যকে অপমান করবার আগে তার 7 বার ভাবা উচিত। জয়ন্ত গুণী ছেলে, নেহাত অভাবে পড়ে আমাদের অফিসে চাকরি নিয়েছে, তাই বলে তাকে দিয়ে তুমি জুতো সাফ করাবে? রজত, তাহলে কি আপনি বলতে চান যাকে আমি চাকরি দিয়েছি সেই বেয়ার আগে আমার পাশে বসে চা আমলেট খাওয়াবো? তোমার তো তফাৎ কি? হ্যাঁ, তুমি যেরকম ওকে চাকরি দিয়েছো, আমরা তোমাকে চাকরি দিয়েছি। তোমাকে যদি আমরা ডাইনিং টেবিলে বসে লুচি আর মাংস খাওয়াতে পারি, তা তুমি বা পারবে না কেন? আপনি ওর সঙ্গে আমার তুলনা করছেন? ভুল করছে, এতে ওকে ছোট করা হচ্ছে। রজত তুই যাবি? তোর জন্য আমার ব্যবসা সংসার সব যেতে বসেছে। এখনো যায়নি, তবে খুব শিগগির যাবে। আচ্ছা বাবা, রূপার জন্য তুমি আর পাত্র খুঁজে পেলে না? এরকম একটা চামার ধরে আনলে? তুমি ওর কথায় কিছু মনে করো না, ও বরাবরই ওই রকম। না, বলো কি বলছিলে? বলছিলাম কি, যখন বাবুর চিকিৎসার জন্য এত টাকা দরকার, তখন মার চিকিৎসার জন্য এত টাকা খরচ করে বড় ডাক্তার, ওষুধপত্র এসব পাঠাবার কি দরকার ছিল মাস্টারমশাই? আমি কিছু করিনি, করেছে বৌদি। তো আমি জানি বৌদি আমাকে এত ভালোবাসেন। আমি তোমায় সত্যিই ভালোবাসি জয়ন্ত। সামর্থ্য থাকলে তোমার মায়ের চিকিৎসার জন্য নিশ্চয়ই ডাক্তার পাঠাতাম, কিন্তু এই ডাক্তার, ওষুধপত্র এসব কিছুই আমি পাঠাইনি। পাঠিয়েছে কে পাঠিয়েছে? রূপা? রূপা ডাক্তার পাঠিয়েছে? দেখুন না, ডাক্তারবাবুর বিলে তো ওনারই সই রয়েছে, ভিজিট আর ওষুধপত্র বাবদ। তা বেয়ারার জন্য ভাই বোনের দরদ জানা তো মুতলে উঠেছে। এদিকে এসো। সেদিন যখন আমার বাড়িতে জুতোটা আনতে গেছিলে, তোমার মায়ের অসুখের ব্যাপারে রূপাকে কি বলেছিলে? উনি আমায় বলেছিলেন চাকরিটা ছেড়ে দিতে। আমি বলেছিলাম চাকরি ছাড়লে মায়ের চিকিৎসা করাতে পারবো না। বাহ, মেয়েদের মন কি করে জয় করতে হয় সে বুদ্ধিটা বেশ রপ্ত করেছো দেখছি। একটু সুযোগ পেয়েছো, অমনি ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা শুনিয়ে এসছো। যত সব সুবিধাবাদী। এ নাও ডাক্তারের বিল। শুনে রাখো, তোমার মাইনে থেকে টাকাটা কেটে নেওয়া হবে। এই বিলের টাকাটা ডাক্তারবাবুকে দিয়ে দেবেন, ওর মাইনে থেকে টাকাটা বাদ দেবেন। আর ডাক্তারবাবুকে বলে দেবেন অফিসিয়াল লেটার না পেলে উনি যেন যাত্রার কথায় রুগী দেখতে না যান। চলি স্যার। এই তুমি শোনো, আর রূপা যেন কথাটা জানতে না পারে, ওকে? জয়ন্ত, শোনো। তোমার মা কেমন আছেন? দয়া করে যে ডাক্তারকে পাঠিয়েছিলেন তার কাছ থেকে জেনে নেবেন। হ্যাঁ, আবার চেক আপ করার দরকার তো ছিলই, কিন্তু জয়ন্তবাবু তো কোনো খবরই জাননি। জয়ন্ত খবর দেবে কেন? আমি তো আপনাকে বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন,
কিন্তু শেখরবাবু বলে পাঠিয়েছেন ওর চিঠি না পেলে আমার এবারের বিলটা নিয়েও তো অনেক টাল বাহানা করেছেন। আপনি টাকা পাননি? পেয়েছি, তবে সব টাকাটাই নাকি কাটা হবে জয়ন্তর মাইনে থেকে। জয়ন্তর মাইনে থেকে? হ্যাঁ, চাকর বাকরদের মায়ের চিকিৎসার খরচা কোম্পানি দেবে কেন? কেন? তোমাদের নিয়ম নেই কর্মচারীর মায়ের অসুখ করলে কোম্পানি তার চিকিৎসার খরচা দেবে? নিশ্চয়ই আছে, তবে আগে সেই কর্মচারীকে পার্মানেন্ট হতে হবে। আসল কথা বলো না। যেহেতু জয়ন্ত ভালো গান করে তুমি ওকে সহ্য করতে পারো না। ভালো গান? আরে অমন গান আমিও গাইতে পারি। মুখে এমন কথা অনেকেই বলতে পারে, একবার শোনাও না শুনি। অনেকদিন গাই না, একটু চর্চা করে নি, তারপর যেদিন শুনতে যাবে শুনিয়ে দেবো। ঠিক আছে, আমাদের সরস্বতী পুজোর যে ফাংশন হয় তাতে শুনিও। ওকে, তোমাকে খুশি করার জন্য একটা কেন, আমি সারা জীবন গান শোনাতে পারি। তুমি সত্যি আমায় খুশি করতে চাও? নিশ্চয়ই, তোমাকে খুশি করার জন্য আমি সবকিছু করতে পারি। বলো কি করতে হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু জয়ন্তর সঙ্গে একটু ভালো ব্যবহার করো। কি হলো? ঠিক আছে, তুমি যখন বলছো, কাল থেকে ওকে দিয়ে আর চাকরের কাজ করাবো না। সত্যি? কি করাবে? বসো। কি হলো, বসো। আজ থেকে আর তোমার বেয়ারার কাজ করতে হবে না। কি করব? আরে বসো না বলছি, বসো। শোনো, সরস্বতী পুজোর দিন আপনারা? শোনো জয়ন্ত, পরশু সরস্বতী পুজো। তুমি তো জানো যে প্রত্যেকবার আমরা একটা ফাংশন করি, এবারও করছি। তোমায় কিন্তু গান গাইতে হবে। গান? আমি তো গান গাইতে পারবো না। পারবে না? না, কারণ সেদিন আমাকে একটা জরুরি কাজে কলকাতা যেতে হবে। ঠিক আছে, ও না গাক, দাদা তো গাইবে। এবার বিশ্বাস হলো তো তোর বাবা অপাত্রে কন্যা দান করছে না, একটা খাঁটি সোনাই ঘরে তুলে এনেছে। সত্যি শেখরদা যে এত ভালো গান গায়। রজতদা, দাদাকে কিন্তু তোমার আবার অভিনন্দন জানানো উচিত। বুঝলে বাবা, অভিনন্দনটা আর বাইরের লোকের সামনে জানালাম না, বাড়ির সকলকার সামনে বেশ ভালো করে জানাবো। ওটা তোমার পাওনা রইল। তুমি যদি প্রতিযোগিতায় নাম দিতে আমার 5 ভরি সোনা ওই জয়ন্তর ঘরে যেত না। জয়ন্তটাও শেয়ানা, ঠিক সময় বুঝে পালালো। ভয়ে, বুঝলি না, ভয়ে। কিসের ভয় বৌমা? কাল বাবুর এক্সরে রিপোর্টটা পাওয়া যাবে, যদি খারাপ কিছু পাওয়া যায়। আগে থাকতে কেন ভয় পাচ্ছ মা? এমনও তো হতে পারে ডাক্তার যা সন্দেহ করছে তা নয়, হয়তো এক্সরে রিপোর্টে দেখা যাবে কিছুই পাওয়া গেল না। তাই যেন হয় বাবা। ঠাকুর, তুমি আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছো, আমি কিচ্ছু বলিনি। আমার ছেলেটাকে তুমি দেখো ঠাকুর, আমার ছেলেটাকে তুমি দেখো। নমস্কার, কেমন আছেন? তোমাকে আমি তুমি বলি, তুমি আমাকে আপনি আপনি করো কেন? আপনি আপনি হচ্ছেন বন্ধু, বুঝলে? আমরা হচ্ছি বন্ধু। কিরে, আমাদের বন্ধু হবি নাকি? তোর মতো নিচু নজর আমার নয়, যে যাত্রার সঙ্গে বন্ধুত্ব পাতাবো। কেন? ও কম কিসে? এত ভালো গান করে। গান গান আর গান, রূপা ওর গানেই পাগল। আমি কেরম গান গাইলাম বল? যা গেয়েছিস। ধরা পড়িনি তো রে? না পড়িসনি,
তবে পড়তে কতক্ষণ? হঠাৎ যদি তোকে রূপা গান গাইতে বলে, তখন তুই করবি কি? তাই তো ভাবছি। সব থেকে ভালো হতো কোনোভাবে যদি জয়ন্তর গান গাওয়া ছাড়ানো যেত। গান ছাড়াবে কি করে বলো তো? লোক লাগিয়ে আমি ওর ঠ্যাংটা ভেঙে দিতে পারি, কিন্তু গান ছাড়ানো গান ওকে ছাড়াতেই হবে। কি করে সেটা আপনিও ভাবুন, আমিও ভাবি। 15,000 টাকা? হ্যাঁ, ডাক্তারবাবু বললেন 72 ঘন্টার মধ্যে যদি টিউমারটা অপারেশন করতে না পারা যায় তাহলে বাবুকে। দেখি রূপার বাবাকে একবার বলে দেখি। 15,000 টাকা কোথায় পাবো? আপনি আবার নাতিকে বাঁচান। আমি যতদিন বেঁচে থাকবো রূপাকে গান শিখিয়ে আমি টাকাটা শোধ করে দেবো। আপনি আর কতদিন বাঁচবেন যে টাকাটা শোধ করবেন? আমার যদি কিছু হয়ে যায় তাহলে বৌমা রইল, আমার ছাত্র জয়ন্ত রইল, ওরা টাকাটা শোধ করে দেবে। আমার পক্ষে সম্ভব নয়। দয়া করুন রুদ্রকান্ত বাবু, আমার ছেলেটার অসুখ করেছিল, আমি বাঁচাতে পারিনি। আমার নাতিটা যদি কিছু হয়ে যায় আমি বৌমার কাছে মুখ দেখাতে পারবো। আমার নাতির মুখের দিকে তাকিয়ে হতভাগী এত বড় শোকটা ভুলেছে। ওর যদি কিছু হয়ে যায়। না মাস্টারমশাই, অত টাকা দিতে পারবো না। 2-500 হয় নিয়ে যান। রুদ্রকান্ত বাবু দয়া করুন, রুদ্রকান্ত বাবু দয়া করুন। করছেন কি? পা ছাড়ুন। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আপনি দয়া করে আমার নাতিকে বাঁচান। আপনি যা বলবেন আমি শুনবো। গান ওকে ছাড়াতেই হবে। কি করে সেটা আপনিও ভাবুন, আমিও ভাবি। নইলে রূপা তো ওর গানের জন্যই। চুপ করে থাকবেন না, বলুন টাকাটা দেবেন, ভগবান আপনার মঙ্গল করবেন। পনেরো কেন, আমি আপনাকে 20,000 টাকা দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্তে বলুন? আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি। দাঁড়ান। এই শর্তের কথা আমি আর আপনি ছাড়া কেউ কোনোদিন জানতে পারবে না, এমনকি আপনার বৌমাও নয়। আমি দাদু ভাইয়ের নামে শপথ করে বলছি, কেউ জানবে না। আপনি বলুন কি শর্ত? আপনার ছাত্র জয়ন্তকে চিরদিনের জন্য গান গাওয়া ছেড়ে দিতে হবে। আপনাকে কথা দিতে হবে জীবনে কোনোদিন কোনো অবস্থাতেই ও আর গান গাইবে না। না 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 না, এই কি করে হয়? আপনি আমাকে বলুন, আমি গান গাওয়া ছেড়ে দিচ্ছি, কিন্তু জয়ন্ত কি অধিকার আছে আমার যে আমাকে বলবো তুমি গান গাওয়া ছেড়ে দাও? আপনি ওর গুরুদেব, আমি জানি, আর আপনিও জানেন। আপনি বললে আপনার কথাও শুনবে। শুনবে বলি ওকে আমি? না 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 না, জয়ন্তকে আমি কথা বলতে পারবো না। তাহলে আর বিরক্ত করবেন না, যান। আমায় অন্য কোনো শর্ত দিন। আপনি বলুন, আপনি আমার জীবন চান, আমার জীবন দিতে আমি রাজি আছি। আপনার জীবন? আপনার জীবনের কি মূল্য আছে আমার কাছে? আমি শুধু ওই একটা শর্তেই আপনাকে টাকা দিতে পারি, জয়ন্তকে গান গাওয়া ছাড়তে হবে। ও গান গাওয়া ছাড়লে দুটো জীবন বাঁচবে, আপনার দাদু ভাইয়ের জীবন, আমার রূপার জীবন। না না, আমি পারবো না, আমি পারবো না রুদ্রকান্ত বাবু। আমি যে গুরুদেব, আমি কি করে ওকে বলবো? না না না, পারবো না, আমি পারবো না। কাঁদুক কাঁদুক, হতভাগী কাঁদুক, কাঁদার জন্যই তো জন্মেছে। কোথায় কষ্ট হচ্ছে বাবা, কোথায় কষ্ট হচ্ছে তোর? আপনি বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একবার মাস্টারমশাই বাড়িতে যাব। অফিসের কাজে খুব ব্যস্ত থাকা কদিন যেতে পারিনি। বাবুর শরীরটাও খুব খারাপ হয়েছিল, এখন কেমন আছে কে জানে। ঠিক আছে, যাবে খন, আগে আমার সঙ্গে চলো, ফাংশন গাইতে হবে। চলো চলো চলো। ওখানে শুনছি কলকাতার সব নামকরা গায়করা আসছেন। হ্যাঁ, আমি ওদের এই শর্তে কয়েক হাজার টাকার বিজ্ঞাপন দিয়েছি যে তোমাকে ওখানে গাইতে দিতে হবে। আপনি আমার জন্য? আরে কলকাতার শিল্পীদের জানিয়ে দিতে হবে যে আমাদের গ্রামেও একটা বাঘের বাচ্চা আছে। কে?
আরে অনুষ্ঠান দেখতে কলকাতা থেকে বড় বড় সাংবাদিক, রেডিওর লোক, টিভির লোকেরা আসছে। একবার যদি ভালো লেগে যায়, আর দেখতে হবে না, রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। আমার কিন্তু খুব ভয় লাগছে, এত টাকা টিকিট কেটে লোক ঢুকবে। নমস্কার। এবার আমাদের অনুষ্ঠান শুরু হবে। প্রথমে আপনাদের গান গেয়ে শোনাবে এ গাঁয়েরই গর্ব শ্রী জয়ন্ত বোস। এর কোনো মানে হয়? আরে লোকেরা টিকিট কেটে এসছে কলকাতা শিল্পীদের গান শুনবে বলে। রজতদা যে কি পাগলামি আরম্ভ করলো! ঠিক আপনারা বসুন বসুন, নিজের জায়গায় বসে যান। আপনারা দয়া করে চুপ করুন, শুনুন আমার কথা শুনুন। আপনারা চুপ করুন, আপনারা দয়া করে চুপ করুন, বসুন বসুন বসুন। বড় ফাংশন হবে বলে আমাদের টিভি থেকে নিয়ে এলো, আর শেষকালে কে জয়ন্ত বোস। এসে যান, এসে। আপনারা, আমি রয় কেমিক্যালস এর মালিকের ছেলে রজত রায় বলছি। এর গান যদি আপনাদের খারাপ লাগে, আপনাদের প্রত্যেককে টিকিটের দাম ফেরত দেওয়া হবে। কিন্তু ও আজ গান গাইতেই, ওকে গাইতে না দিলে আজকের এই অনুষ্ঠান আমি শুরুই করতে দেবো না। না, শুরু করো। কিন্তু রজতদা, কোনো ভয় নেই, শুরু করো। কিন্তু শুরু করো।